আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। গতকালকার তুলনায় আজকে মানে দ্বিগুণের চেয়েও বেশি স্নো পড়তেছে। এই যে দেখতে পারতেছেন, গতকালকা ছিল হালকা একটা মানে অল্প অল্প, আজকে প্রায় সকাল থেকে প্রায় 2-3 ঘন্টা যাবৎ এরকম স্নো পড়তেছে। একদম মানে প্রায় অনেক পড়ছে, অনেক পরে একদম উঁচু উঁচু হয়েছে গা। প্রায় অবস্থা খুব খারাপ। ওই যে দেখতে পারতেছেন এখনো বরফ পড়তেছে। এই বছর মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বরফ পড়ছে 2-1 দিনে। কারণ গত বছর আমরা শীত যে সময় কাটাইছি ওই বছর ওই রকমভাবে এতটা পরিমাণ বরফ পড়ে নাই। কারণ এই বছর যতটা শীত বরফ পড়েছে। পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কত মানে এই যে দেখেন আমার হাত হাত যদি কি পরিমাণ দেয় ওই পরিমাণে বরফ পড়ছে। এই যে দেখেন, আর এখনো পড়তেছে প্রায় 2-3 ঘন্টা যাবত। এই যে দেখুন, আমাদের সামনে একজন অতিরিক্ত বরফ পড়ার কারণে রাস্তা পরিষ্কার করতেছে। একটু জুম করে দেখাই। এই যে দেখুন একজন। আজকে আমি আবারও বাইরে বেরোইছি, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ভিডিও ক্লিপ ধারণ করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্য বুঝতে পারবেন যে সার্বিয়ার শীত আসলে কেমন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। আসলে আগে যে মানুষ সার্বিয়ানরা যে বলতো যে এখানে প্রচন্ড পরিমাণ বরফ পড়ে, তা কখনো বিশ্বাস করতাম না। গত বছর খুবই অল্প বরফ পড়ছিল, এই কারণে আমরা বিশ্বাস করতাম না। এবারে অবস্থা দেখে আসলে তাদের কতই সত্য যে ওই রকম পরিমাণ অনেকটা বরফ পড়ে। আজকে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সার্বিয়ার দ্বিতীয় দিনে স্নো পড়ার ভিডিও। সারা রাত স্নো পড়েছে। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি গাছপালা, বাড়ির ছাদ, গাড়ি, রাস্তা সবকিছুই সাদা হয়ে গেছে। আজকে গত দিনের তুলনায় বরফ অনেক বেশি, ঠান্ডা বাতাস, হাঁটা চলা করা অনেক কঠিন। যেখানে পা রাখি সেখানে বরফ ভেঙে যাচ্ছে, পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সাবধানে চলাফেরা করা লাগে। এই দৃশ্যগুলো বাইরে না এলে ক্যামেরায় বোঝানো সত্যিই অসম্ভব। আমি যখন বাইরে হাঁটছিলাম তখন একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, ইউরোপে শীতের দিনে চলাফেরা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। হাত, মুখ, কান সবকিছুই কয়েক মিনিটের মধ্যে জমে যাচ্ছে। এই কারণেই এখানে মানুষ ভালো জ্যাকেট পরে, বুট ব্যবহার করে, গ্লোভস ও ক্যাপ পরে। এই সিজনে এই শীতে সার্বিয়াতে ভয়ঙ্কর রূপের বরফ পড়া শুরু হয়েছে। কারণ গত বছর তো একদমই শীত কম ছিল, প্লাস বরফ পড়াটা ওই রকম ভাবে দেখি নাই, কিন্তু এবার অনেক বরফ পড়ছে। আসলে এটা অনেক আমাদের জন্য অনেক ভালো লাগে। কারণ এই যে আমার সামনে আছে আওলাদ, আমার ক্যামেরাম্যান। এই যে খাবারের পানি নাই, দোকান থেকে খাবারের পানি নিয়ে যাচ্ছে এক বোতল এই ঠান্ডার মধ্যে। এই যে সার্বিয়াতে যারা নতুন আসতেছেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি। সার্বিয়ার শীত কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এখানে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন সার্বিয়ার রাস্তার বাস্তব অবস্থা। কারণ কিছু কিছু জায়গায় গাড়ি ধীর গতিতে চলাফেরা করতেছে এবং গাড়ি কি অনেকে ঠেলেও দিচ্ছে। কারণ এই স্নো হচ্ছে কিছুটা সময়ের পর অনেকটা পিছলা হয়ে যায়, গাড়ির ব্রেক কাজ করে না তেমন। এরকম ওয়েদারের প্রতিনিয়ত ভিডিও পেতে কিংবা সার্ভে সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার বেস কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে সে সাপোর্ট করে যাবেন। কারণ এই যে এত ঠান্ডার মধ্যে এখন দেখেন প্রায় -1 চলতেছে টেম্পারেচার, আর বরফ পড়তেছে, অনেক ঠান্ডা, আত্মাতে একদম বরফ হয়ে গেছে। এই শীতের মধ্যে এসে আপনাদের জন্য এরকম ভিডিও করি। তবে একটা ভালো দিক আছে সার্বিয়াতে, রাস্তাঘাটে বরফ জমে থাকলে বরফ পরিষ্কার করার জন্য দ্রুত ব্যবস্থা নেয় সরকারি সার্ভিসগুলোও, দ্রুত কাজ করে। এবং এই বরফ পড়ার মাঝেও এবং সব সমস্যার মাঝেও কারো লাইফ থেমে থাকে না, সব সমস্যার সমাধান খুব দ্রুত হয় সার্বিয়াতে। বুঝনি গাতা গোতাত গেলে গেলে সমস্যা হয়, বরফের কারণে কোনটা রাস্তা কোনটা গাতা বোঝা যাইতেছে না কিছু।
ওই তো এই গাতাটা কুতুর পরে বইরা গেলে এই যে গাতাটা এই গাতাটা বইরা গেলে কুতুর পরে এদের উপরে যায় বাগা সাপ করে গেলি পড়তাছে যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এই ভিডিও করাটা আসলে প্রায় আস্তে আস্তে প্রায় বাজারের দিকে আসা পড়ছি কি নীরব বোতল কিনা লাইছো নাকি তো মনে ভিডিও করে লয়ে গে টিকটক ইউটিউব ভাইরাল দেখেন কত সুন্দর একদম চোখের শান্তি কষ্ট হইলেও চোখের শান্তি আওলাদ কই আয়ো আমি বেলসাদা রাস্তা পরিষ্কার একটু ভিডিও করবা এই যে দেখুন এটা একটা টেবিল টেবিল আর রাস্তার পাশে এতটুকু আর এতটুকু বরফ জমে গেছে আইসক্রিম খাওয়ান চাইল হইলে ও দেখ কি জানি ক রাস্তা পরিষ্কার করবো রাস্তা টিয়া দিব রাস্তা পরিষ্কার করবো টিয়া দিব করবনি তুমি কও হ্যালো না আসলে একটা ভিডিও করার রাস্তা পরিষ্কার করবি আই ভাই কইটাই তুমি ক্যামেরাটা ধরো আমি ঠেলুম না না এন্দা করতাম না আই ভাইবো ও আরে গতকালকার তুলনায় প্রচুর কি ও টিকটক করবোটা কি এই দেখো না হাতে এমবি কাম করতো না